আমি এসআর রোমানা। রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি 2026 সালের সদ্য রিলিজ হওয়া জাপানিজ সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি। মুভির নাম দি কনভিনিয়েন্স স্টোর। রাত ঠিক 2টো। পুরো শহর যখন ঘুমে তখন এই নির্জন দোকানে একা ডিউটি করছে একটা মেয়ে। হুট করে কাউন্টারের অটোমেটিক দরজাটা একা একাই খুলে গেল, কিন্তু বাহিরে কেউ নেই। ঠিক তখনই সে কাউন্টারে খুঁজে পাই একটা বেনামি এসডি কার্ড। কৌতূহলবশত কার্ডটা কম্পিউটারে চালাতেই তার পায়ের তলার মাটি সরে যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে লাইভ সিসিটিভি ফুটেজ, আর তাতে একটু আগেই ঘটে যাওয়া কোনো এক বিভীষিকাময় খুনের দৃশ্য। প্রথম দিন একটা, দ্বিতীয় দিন আরেকটা। প্রতি রাতে একটা করে নতুন কার্ড আসতে থাকে আর দোকানে বাড়তে থাকে লাশের সংখ্যা। কিন্তু আসল টুইস্টটা এখানে নয়। যখন এই পুরো কেসটা ইনভেস্টিগেট করতে একজন ঝানু পুলিশ অফিসার দোকানে আসে এবং সেই ভিডিওগুলো দেখতে শুরু করে, তখন সেই একই অদৃশ্য অভিশাপ তাকেও জীবন্ত গিলে খেতে আসে। যেই এই ভিডিওটা দেখবে সেই শেষ। এই কনভিনিয়েন্স স্টোরের আসল রহস্যটা কি? মেয়েটি কি শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছিল? তো চলুন আর দেরি না করে মুভির হাড় হিম করা কিছু অরিজিনাল সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভি শুরুতেই দেখি একটা মেয়ে রাতের বেলা টর্চ লাইট জ্বালিয়ে রাস্তার মাঝে থাকা একটা ব্রিজের উপর দিয়ে একটা কনভিনিয়েন্স স্টোরে আসতেছে। মেয়েটির নাম হচ্ছে ইউকিনো। সে নিজের খরচ চালানোর জন্য স্থানীয় এই কনভিনিয়েন্স স্টোরে নাইট শিফটে কাজ করে। মেয়েটার ফেস দেখতে পাচ্ছেন না, একটু পরেই দেখতে পারবে। এই ছেলেটির নাম হচ্ছে ফুনাহাশি। সেও এই কনভিনিয়েন্স স্টোরে কাজ করে, কিন্তু দিনের বেলা। তো এদের ম্যানেজার হঠাৎ আসতেছে না, তাই ইউকিনো ফুনাহাশিকে বলে, ম্যানেজার কি কোনো যোগাযোগ করেছিল? ফুনাহাশি বলে, না, আর আমার মনে হচ্ছে আসবেও না, হয়তো কাজের চাপ সহ্য করতে না পেরে পালিয়েছে। এরপর বলে, তুমি কি নিরাপদে পৌঁছেছো? ইউকুনি বলে, কেন? ফুনাহাশি বলে, তুমি যে ব্রিজটা এক্ষুনি পার হয়ে আসলে, শুনলাম সেখানে কেউ একজন আত্মহত্যা করেছে। কেবলই একটা কাস্টমার আমাকে বলল, লোকটা নাকি খুব খারাপ অবস্থা হয়েছে। তো এরপর ইউকুনো তার পোশাক পাল্টে আসলে ফুনাহাশি বাসায় চলে যায়। একটু পরেই সিন চলে আসে দুজন গোয়েন্দা অফিসারের কাছে। এই অফিসারটা খুব সিগারেট খায়, কোনোভাবেই ছাড়তে পারে না। সিগারেট খেলে নাকি তার মাথা ঠান্ডা থাকে। তো তারা একটা ক্রাইম স্পটে যাচ্ছে। সেখানে পৌঁছালে আমরা দেখি এটা তো সেই কনভিনিয়েন্স স্টোর যেখানে ইউকুনি এবং ফুনাহাশি কাজ করে। তো গোয়েন্দা অফিসার তাওয়াশারি সেখানে আসলে একজন বলে, নিজেকে আগে প্রস্তুত করে নাও, লাশের অবস্থা কিন্তু বেশ খারাপ, আর ঘটনাটাও বেশ অনেকক্ষণ আগেই ঘটেছে বলে মনে হচ্ছে। এরপর আমাদেরকে সেই লাশটা দেখালে দেখি সত্যি খুব খারাপ অবস্থা। আর এটাই নাকি এই কনভিনিয়েন্স স্টোরের ম্যানেজার সুরুকাওয়া তোশেরু। তো তারা এখানে অস্বাভাবিক কোনো কিছুই পায় না। একটু পরে একজন এসে বলে, স্যার, যে মেয়েটা এই লাশটিকে প্রথম দেখেছিল সে এখন শান্ত হয়েছে, এখন সে জবানবন্দি দিতে প্রস্তুত। তাওশারি বলে, ঠিক আছে চলো। এরপর একজন মেয়েটিকে নিয়ে আসে ও বলে, স্যার, এই মেয়েটি নাম তাজুরি ইউকিনো। তার মানে এটাই সেই ইউকিনো যে রাতের শিফটে কাজ করে, আমরা তার ফেস দেখতে পাইনি। সিন কাট হয়ে চলে আসে জিজ্ঞাসাবাদ রুমে। তাওয়াশারি ইউকিনোকে বলে, তুমি এখানে সপ্তাহে কয়দিন কাজ করো? ইউকিনো বলে, 6 দিন। তাওয়াশারি বলে, অনেক কষ্ট করো তো পরিবারে কে কে আছে? ইউকিনো বলে, শুধু মা। তাওয়াশারি বলে, এখন কি একটু ভালো ফিল করছো? আসলে তোমার যাওয়া অবস্থা, তোমার পুরো বিশ্রাম নেওয়ার দরকার ছিল, কিন্তু তুমি যেহেতু লাশটা প্রথম দেখেছো তাই তোমার থেকে আমাদের কিছু তথ্য জানতেই হবে, কিছু মনে করো না। ইউকুনো তখন সেখানে থাকা ঘড়িটার দিকে তাকায় এবং টাইমটা দেখেই বলে, আমি এখন ঠিক আছি। তাওশারি বলে, তুমি যে লাশটা দেখেছো আমরা নিশ্চিত হয়েছি যে ওটা এই স্টোরের ম্যানেজারের, আর ঘটনাস্থলের অবস্থা দেখে মনে হচ্ছে তাকে খুন করা হয়েছে। সন্দেহভাজন কাউকে কি চোখে পড়েছে অথবা অস্বাভাবিক কিছু ঘটতে দেখেছো? ইউকুনো তখন পকেট থেকে একটা এসডি কার্ড বের করে বলে, 4 দিন আগে এটা কেউ আমার কাছে পাঠিয়েছে। এরপর সিন সেই রাতে গেলে দেখি ইউকুনো এক্সপায়ার জিনিসগুলো বাইরে ফেলতে যাচ্ছে। এমন সময় সেখানে হুট করে অচেনা এক বুড়ো লোককে দেখে একটু চমকে যায়। লোকটা তখন ইউকুনোকে রহস্যময়ভাবে বলে, জানো কি এখানে কি হয়েছিল? স্বপ্নে আমাকে বলেছে তোমাদের সবাইকে সাবধান করে দিতে, আমার জন্য খাবার এনো, তাহলেই বাঁচবে। ইউকুনো বলে, কিন্তু এগুলো তো ডেট পার হয়ে গেছে। লোকটি বলে, আরে বাদ দাও ওসব। লোকটি খাবারগুলো নিয়েই দৌড়ে চলে যায়। এরপর ইউকুনো ভিতরে এসে কাজ করতেছে, হঠাৎ অটোমেটিক দরজাটা খুলে যায়। কলিং বেলটাও
আপনি বাঁচতে শুরু করে। ইকুনো সব বন্ধ করে দিতেই দুম করে একজন ভিতরে ঢুকে বলে, আপনার জন্য একটা পার্সেল এসেছে। ইকুনো অবাক হয়ে সাইন করে পার্সেলটা নিয়ে খুললে একটা এসডি কার্ড। সিন চলে আসে জিজ্ঞাসাবাদ রুমে। ইকুনো বলে, আমি তখনই রেস্টরুমের কম্পিউটারে এটা চালিয়ে দেখেছিলাম। তাওয়াশারি বলে, এটা ঠিক কটার সময় ডেলিভারি করা হয়েছিল? ইকুনো বলে, ভোর 4:43 মিনিটে। ভোর 4:43 মিনিট, এই সময়টা মনে রাখবেন, সামনে সুন্দর একটা টুইস্ট আছে। আর তাছাড়াও প্রতিটা সিন কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাছাড়া পরে আর কিন্তু বুঝতে পারবেন না। তো তাওয়াশারি বলে, টাইমটা তো খুব সুন্দর মনে রেখেছো, তো আর কিছু ঘটেছে? ইকুনো আরো 3টি এসডি কার্ড বের করে বলে, পরপর এভাবে আরো 3টি পাঠিয়েছে, প্রতিদিন একটা করে, 4 দিনে 4টা। তাওয়াশারি ঘড়িতে টাইম দেখে বলে, অনেক রাত হয়ে গেছে, এই ফুটেজগুলো না হয় পরে দেখবো, আগে তোমার বাকিটা শুনি। পরে দেখার কথা শুনে ইউকুনো কেন জানি একটু চিন্তায় পড়ে যায়। এটা দেখে তাওয়াশারি বলে, কোনো কি সমস্যা? ইউকুনো বলে, না কিছু না। এরপর ইউকুনো ফার্স্ট এসডি কার্ডটা পাওয়ার পর প্রথম রাতের ঘটে যাওয়া ঘটনার কথা বলতে শুরু করে। কিন্তু তার আগে আপনাকে একটু বিরক্ত করে নেই, কিছু মনে করেন না। হ্যাঁ, একটি প্ল্যাটফর্ম দুর্দান্ত অফারে প্রতি স্পিনেই বোনাস দিচ্ছে, টাকা ঘুরান আর পেয়ে যান রিয়েল প্রাইজ। এখানে প্রতিদিন থাকছে আইপিএল, ক্রিকেট, ফুটবল, ভলিবল সহ সব ধরনের খেলা ও সবার চেয়ে সেরা অডস। পিন কমেন্টে থাকা প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে উপহার সেকশনে আমার প্রচার কোড রোমান্টিক এম ইউজ করুন। এরপর ন্যূনতম 300 ডিপোজিট করলে পেয়ে যেতে পারেন 50,000 থেকে 1 লাখ পর্যন্ত বোনাস। এছাড়াও মেগা গিভওয়ে ক্যাম্পেইনে পেতে পারেন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, বোনাস কোড, টিভি, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরো অনেক আকর্ষণীয় পুরস্কার। তো কাজে এসে দেখে ডাস্টবিনে ইঁদুর ধরেছে, তাই সেটা পরিষ্কার করতেছে। এমন সময় দেখে সেখানে একটা গাড়ি দাঁড়িয়ে আর গাড়ির ভিতরে একটা মেয়ে বসে আছে। মেয়েটা কোনো কিছুই বলে না, একটু পরেই দুম করেই গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। এরপরে ইকুনো ভিতরে এসে ফ্লোর পরিষ্কার করতেছে। তখন একটা কাস্টমার কলিং বেল বাজালে ইকুনো গিয়ে গেটটা খুলে দেয়। তখন দেখি একটা বয়স্ক মহিলা এসেছে। মহিলাটি কোনো কিছু না বলে ভিতরে যায়। ইকুনো তখন আপন মনে তার কাজে লেগে পড়ে, বাট হঠাৎ করে সে অনেক চমকে যায়। তখন দেখি মহিলাটি একদম রোবটের মতো করে দাঁড়িয়ে আছে। একটু পর বলে, আমার কেনকুন কোথায়? আমার মিষ্টি কেনকুনটা কোথায় হারিয়ে গেল? এটা শুনে ইকুনো বলে, দাদিমা আপনি তো একাই থাকতেন। দাদিমা বলে ওঠে, এটা আমার মেয়ের বাড়ি। এই বলেই ইউকিনোর সাথে অস্বাভাবিকভাবে চিল্লাতে শুরু করে। এরপর ইউকিনো কাউন্টারে এসে লাইভ সিসিটিভি ফুটেজ দেখতেছে। এমন সময় দেখে একটা বাচ্চা এসে কলিং বেল বাজাচ্ছে। ইউকিনো দেখে ভাবে এটাই মনে হয় তাহলে কেনকুন, যাকে ওই মহিলাটি খুঁজছিল। তাই তখনই দৌড়ে গেটে যায়। আর আমরা ক্যামেরাতে দেখতে পাই বাচ্চাটি নেই, হঠাৎ উধাও হয়ে গেছে। কলিং বেল অনবরত বাজতেই আছে। ইউকিনো সেখানে একটা বক্স পায়, আর এই বক্সের ভিতরেই সে সেকেন্ড এসডি কার্ড পায়। সিন চলে আসে আবার জিজ্ঞাসাবাদ রুমে। তাও সে দ্বিতীয় এসডি কার্ডটাই পাওয়া ভিডিওটা প্লে করলে সেখানে একটা বেসমেন্ট ও 5 ইঞ্চি একটা রক্তাক্ত লোহা দেখে। এদিকে ইকুনো দ্বিতীয় রাতের ঘটনা বলার জন্য তাড়াহুড়ো করে। তাও সে বলে, আচ্ছা বলো। সিন চলে আসে দ্বিতীয় রাতে। ইউকিনো এসির দিকে তাকিয়ে কি যেন ভাবতেছে। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে ও গেটে তাকালে দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলে, শুনলাম এসিতে নাকি কোনো সমস্যা হয়েছে, কম্প্রেসারটা তো পিছনের দিকে, তাই না? ইউকিনো বলে, চলুন আমি আপনাকে দেখিয়ে দিয়ে আসি। লোকটি বলে, আরে না না না, তোমাকে কষ্ট করতে হবে না, আমি খুঁজে নিব। তো লোকটি চলে গেলে ইউকিনো যেসব প্রোডাক্ট শেষ হয়ে গেছে গুডাউন থেকে সেসব এনে এনে সাজিয়ে রাখতেছে। হঠাৎ দেখে গেটটা কেন জানি আর খুলতেছে না তো খুলতেছেই না। অনেক ধাক্কাধাক্কি করার পরেও তখনই হঠাৎ ছায়ার মতো কাউকে একটা যেতে দেখে। ইউকিনো তো খুব ভয় পেয়ে যায়। তখনই বাইরে থেকে এসির মেকানিকও কেন জানি চিল্লিয়ে ওঠে। ইউকিনো ভিতর থেকে লোকটিকে ডাকতে থাকে, বাট লোকটি শোনে না। তখনই হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। আস্তে আস্তে সেদিকে আসলে দেখে একটা কৌটা। সামনে তাকাতে দেখে একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এরপর তো মহিলাটি বলে, তুমি ঠিক আছো তো? তুমি কি একা? ইউকিনো বলে, হ্যাঁ। মহিলাটি একটা কবজ দিয়ে বলে, এটা তোমার কাছে রাখো, এটা কিছুটা হলেও তোমাকে সাহায্য করবে। দিয়েই সে সাবধানে থাকতে বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। এরপর ইউকিনো সিসি ক্যামেরায় দেখে মেকানিক্সের টুলসগুলো ওখানেই আছে, বাট সে কেন জানি নেই। তখনই আবার কলিং বেল বাজে। ইউকিনো দরজা খুলে একটা বক্স দেখতে পায়, আর এটাতে সে 3য় নাম্বার এসডি কার্ড পেয়েছিল।
তো এই সময় একটা অফিসার এসে তাওয়াশারিকে ডাক দেয়। অফিসারটি খবর দেয় যে ফুনাহাসির জ্ঞান ফিরেছে, বাট এখনো তার স্মৃতি একটু এলোমেলো। এরপর শুনতে চাই মেয়েটার কি খবর। তাওয়াশারি বলে, সে বলতেছে ওই কনভেনিয়েন্স স্টোরে নাকি ভূতের উপদ্রব আছে। এটা শুনে অফিসারটি হাসতে থাকে। তাওয়াশারি বলে, আবার কেউ একজন তাকে 4টি এসডি কার্ড পাঠিয়েছে। ব্যাপারটা কাকতালীয় মনে হচ্ছে না। খুনি হয়তো শুধু ম্যানেজারকেই টার্গেট করেনি, বরং এই কনভেনিয়েন্স স্টোরটার উপরই হয়তো তার কোনো চরম ক্ষোভ রয়েছে। ব্যাপারটায় দুজনেই টেনশনে পড়ে যায়। এদিকে ঘড়িতে তখন 4টা বেজেছে, আর ইউকোনো ঘড়ির দিকে চরম টেনশনে তাকিয়ে আছে। ইউকোনোর এভাবে বারবার ঘড়ির দিকে তাকানো ও সময় দেখার একটা কারণ তো অবশ্যই আছে, তবে সেটা কি সামনে গেলে জানতে পারবেন। সিন চলে আসে এবার 3য় রাতে ইউকোনোর বাসায়। ইউকোনো তার মায়ের সাথে ভিডিও কলে কথা বলতেছে। তার মা খুব টেনশনে বলতেছে, রাত্রি শিফটে কাজ করা বিপজ্জনক রে মা, আজকেও তুই কি কাজে যাচ্ছিস? ইউকোনো বলে, না আজ ছুটি। তো আরো রাত হলে হঠাৎ এত রাতে কলিং বেল বেজে ওঠে। ইউকোনো তো ভয়ে ভয়ে পিপল দিয়ে বাহিরে তাকালে কাউকে দেখতে পায় না। তো সিন জিজ্ঞাসাবাদ রুমে আসলে ইউকোনো বলে, এইভাবেই 4 দিনের 4টা কার্ড সব এখানে আছে। তাওয়াশারি বলে, তারপর বলো। ইউকোনো বাকি 2 এইচডি কার্ড দেখার কথা বলে, যে দুটো তাওয়াশারি এখনো দেখেনি। বাট তাওয়াশারি বলে, পুরো ঘটনা শোনার পর এগুলো দেখবো। এর পরের রাতই তো বেশি গুরুত্বপূর্ণ। 4 নাম্বার রাতেই তো ম্যানেজারের লাশ পাওয়া গেছে। তো সিন চলে আসে এবার 4র্থ রাতে। ইউকোনো স্টোরে এসে ফুনাহাসিকে খুঁজতেছে, বাট তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। তখন হঠাৎ করে সবকিছু কেন জানি পরিবর্তন হয়ে যায়। এখানে অরিজিনাল সিনেই দেখেন, ভালো ফিল পাবেন।
জিজ্ঞাসাবাদ রুমে আসলে ইউকোনো বলে জ্ঞান ফেরার পর আমি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করি। ইউকোনো আবার ঘড়ির দিকে তাকিয়ে দেখতেছে এখন কটা বাজে। এবার তাওয়াশারিও বলে আমি খেয়াল করে দেখতেছি তুমি বারবার ঘড়ি দেখতেছো কেন, কোনো দরকারি কাজ আছে কি? ইউকোনো বলে না। তো তাওয়াশারি বলে ম্যানেজারকে যে খুন করেছে সে হয়তো তার পরিচিত লোকজনকে হেনস্থা করার চেষ্টা করছে, অথবা এই কনভেনিয়েন্স স্টোরটার উপরই হয়তো তার কোনো পুরনো ক্ষোভ আছে। যেটাই হোক না কেন এটা কিন্তু বেশ বড় একটা সূত্র। তদন্ত দল এই বিষয়টি খুঁটিয়ে দেখবে। আর আজকের জন্য এটুকুই থাক। এটা বলতে ইউকোনো বলে স্যার বাকি দুটো কার্ডও কি একটু চালিয়ে দেখবেন দয়া করে। এই বলে বারবার বাকি দুটা এসডি কার্ড প্লে করে দেখার জন্য রিকোয়েস্ট করতে থাকে। তখন ঘড়িতে বাজে 4:40। ইউকোনো এখনই দেখার রিকোয়েস্ট করতেছে, তাই তাওয়াশারি 3 নাম্বারটা প্লে দেয়। এবার 4 নাম্বার। এদিকে ইউকোনো প্রচুর টেনশনে ঘড়ির দিকে তাকিয়ে আছে। তাওয়াশারি 4 নাম্বারটা দেখে অবাক হয়েও বলে এটা তো। তখন তাজুল-san তো ইউকোনো হুঁশে এসে বলে ও হ্যাঁ ভিডিওতে ওটা আমারই বাড়ি। তাওয়াশারি বলে মনে হচ্ছে তো তোমার জন্যও সিকিউরিটি ব্যবস্থা করতে হবে। তো তাওয়াশারি বলে আবারও যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তো তোমার সাথে যোগাযোগ করব, আজকে তাহলে যাও। এরপর বাহিরে আসলে ইউকোনো দেখে তার মা বাহিরে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে মাকে ধরে কাঁদতে শুরু করে। তার মা কেন জানি বলে যাক বাঁচা গেল, খুব ভয় পেয়েছিলি তাই না? ইউকোনো তো কাঁদতেই আছে। মনে হচ্ছে সে যেন বড় একটা ফাঁড়া থেকে মুক্তি পেল। আর সেই ফাঁড়াটা কি সেটাই হচ্ছে মুভির আসল ধামাকা, যা মুভির একদম শেষে দেখতে পাবেন। তো স্ক্রিনে লেখা ওঠে প্রথম রাত। এরপর দেখি তাওয়াশারি মুখ হাত ধুয়ে ফ্রেশ হচ্ছে। তখন আরেক অফিসার তাকে এসডি কার্ড পরীক্ষার রিপোর্টের ব্যাপারে বলতে আসে। সে বলে এসডি কার্ডের ভিডিওগুলো কোনো সিনেমা বা অন্য কোনো ভিডিও থেকে কপি করা হয়নি। চোখ উপড়ে ফেলে খুন করার ধরনটাও এক। এটা যদি আসল ভিডিও হয় তবে এটা ধারাবাহিক হত্যাকাণ্ডের মামলা হওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখতে হবে এই ভিডিওটি দেখে জায়গাটা শনাক্ত করা যায় কিনা। এরপর যাওয়ার সময় বলে তাওয়াশারি মিস কাহু তোমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে তাওয়াশারি খুশি হয়। কাহু হচ্ছে তাওয়াশারির স্ত্রী। তাওয়াশারি তার স্ত্রী কাহুকে খুব ভালোবাসে। আর হ্যাঁ তাদের বিয়ের অনেক বছর কেটে গেছে, বাট তাদের এখনো বাচ্চা হয়নি। কাহু ভালোবেসে তাওয়াশারির জন্য কিছু খাবারও এনেছে। তো কাহু খুশি হয়ে বলে গতকাল বিকেলে আমি হাসপাতালে গিয়েছিলাম। এই বলে সে এবার তাওয়াশারিকে খুশির খবরটা দেয়, মানে এবার তাদের একটা বাচ্চা হতে যাচ্ছে। কাহু প্রেগনেন্ট। তাওয়াশারি তো খুশিতে একদম আত্মহারা। কাহু বলে এবার ধূমপান ছেড়ে দাও। তাওয়াশারি বলে তা অবশ্য ঠিক। তো এরপর তাওয়াশারি ছাদে বসে এই কেসটা নিয়েই ভাবতেছে। তখন সে খেয়াল করে সেখানকার একটা দরজা আপনা আপনি খুলে যাচ্ছে, আবার আপনা আপনি লেগেও যায়। এটা দেখে তাওয়াশারি দরজার কাছে যাইও খুলে দেখে সেখানে তো কেউই নেই। এই দরজা আপনা আপনি খুলে যাওয়ার ব্যাপারটা কিন্তু ইউকোনোর সাথেও হয়েছিল। তো এরপর তাওয়াশারি গাড়িতে বসে আছে। এমন সময় ওই বুড়ো লোকটা আসে যাকে ইউকোনোও দেখেছিল। লোকটা সেম ভাবেই এবার তাওয়াশারিকে বলে আমার জন্য খাবার নিয়ে এসো, তবেই তোমরা বাঁচবে। এরপর স্ক্রিনে লেখা ওঠে দ্বিতীয় রাত। ইউকোনো এসডি কার্ড প্লে করে দেখার পর দ্বিতীয় রাতে একটা মহিলা ও কেনকুন নামের একটা ছোট বাচ্চাকে দেখেছিল, মনে আছে? তো তাওয়াশারিও তো সেই ভিডিওগুলো দেখেছে। ভিডিও দেখার পর প্রথম রাতে ইউকোনো যা যা দেখেছে, যেসব ঘটনা ঘটেছে সেম ভাবে সেসব তাওয়াশারির সাথেও কিন্তু হলো। এবার দ্বিতীয় রাতেও ইউকোনো যা যা দেখেছিল তাওয়াশারিও সেসবই দেখতেছে। সেও আজকে ওই কেনকুন নামের বাচ্চা ছেলেটাকে দেখতে পায়, আর ওই বৃদ্ধা মহিলাটি কেনকুনকে খুঁজে বেড়াচ্ছে। মানে সবকিছু একেবারে সেম। পরের সিনে দেখি তাওয়াশারি পুরনো কেস ফাইল দেখতে এসেছে। সেখানে নিহত ওনিদারা কুনকুনো ওনিদারা সাইকো নামের একটা ফাইল পাই। 14 সেপ্টেম্বর 2009 সাল। মানসিক অসুস্থতার কারণে ছুটিতে থাকা ওনিদারা মাসাহারু হঠাৎ করেই এক নৃশংস অপরাধ ঘটিয়ে বসে। সে রান্নাঘরের ছুরি দিয়ে নিজের ছেলে কেনকুনকে কুপিয়ে হত্যা করে। এরপর স্ত্রী সাইকো বাড়ি ফিরলে তাকে 5 ইঞ্চির একটি পেরেক দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়। হত্যাকাণ্ডের সময়কার দৃশ্য ভিডিও ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল এবং সেগুলো মোট 4টি এসডি কার্ডে রাখা আছে। তাওয়াশারি দেখে হ্যাঁ 4টা এসডি কার্ড আছে, আবার তাদের ফটোও আছে। এবার বাচ্চাটার ফটো দেখতেই তাওয়াশারি অবাক হয়, কারণ এই বাচ্চাটাকে তো সে দেখেছিল। তাওয়াশারি এবার এসডি কার্ডগুলো এক এক করে প্লে দেয়। ম্যানেজারের চোখও কিন্তু এভাবেই উপড়ানো ছিল। সিন কাট হয়ে স্ক্রিনে লেখা ওঠে তৃতীয় রাত। তাওয়াশারি ছাদে বসে ইউকোনের দেওয়া সেই এসডি কার্ডগুলো প্লে করে দেখতেছে। 4 নাম্বারটা প্লে করলে সে অবাক হয়, দেখে এটা তো তারই লাইভ দেখাচ্ছে। এরপর সে ধীরে ধীরে দরজার দিকে আসতে থাকে।
জিন চলে আসে রাতে। তাওয়াশিরির টেনশনে খুব খারাপ অবস্থা, কিছুতেই সে হিসাব মিলাতে পারছে না। তখন হঠাৎ ঘরের দরজাটা খুলে যায়। সিন এখানেই কাট হয়ে আর স্ক্রিনে লেখা ওঠে চতুর্থ রাত। আজকে তাওয়াশিরি আরো একবার ভালো করে যাচাই করার জন্য সেই কনভেনিয়েন্স স্টোরে এসেছে এবং সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখতেছে। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পাই। কাছে আসলে দেখে একটা লোহা, আবারও শব্দ হয়। ফলো করে আসলে দেখে অনেকগুলো কৌটা পড়ে আছে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। এরপর সেখানকার একটা লকার খুলতেই দেখে সেই মৃত কেনকুন। এরপর তো কোনো মতে সেখান থেকে বেরোতেই ইউকুনের মতোই সেম ভাবে ওই মহিলাটা আসে ও সেম ভাবে একটা কবজ দিতে চাই, বাট তাওয়াশিরি খেপে যায়। এরপর তাওয়াশিরি ইউকুনের খোঁজ লাগাই, বাট শোনে সে বাসায় নেই, সে নাকি গ্রামের বাড়িতে গেছে। এরপর ইউকুনের সাথে যেমনটা ঘটেছে তাওয়াশিরির সাথেও ঠিক তেমনটাই হতে শুরু করে। তো হঠাৎ কাউন্টারে তাওয়াশিরি একটা ক্যামেরা দেখতে পায়। এরপর সেটার ফুটেজ প্লে করলে দেখে ইউকোনো আর একটা বৃদ্ধা লোক ফুনাহাসিকে অজ্ঞান অবস্থায় লকারে রাখতেছে। এরপর লোকটি ইউকোনোকে জিজ্ঞাসা করে প্রথম কার্ডটা দেখার পর থেকে কতদিন হলো। ইউকোনো বলে আজ 4 নাম্বার দিন। লোকটি জিজ্ঞেস করে কটার সময় দেখেছিলে। ইউকোনো বলে ভোর 4:43। লোকটা বলে আচ্ছা এখন কটা বাজে। ইউকোনো টাইম দেখি বলে রাত 1:25। লোকটা হিসাব করে বলে তাহলে হাতে 3 ঘন্টার একটু বেশি সময় আছে। আচ্ছা এসডি কার্ডগুলো কি তোমার কাছে আছে? বের করো, আমি আসতেছি। এই বলে লোকটি বাহির থেকে আরো 4টি এসডি কার্ড এনে বলে তোমার ওই এসডি কার্ডগুলো এখানে কপি করো, সময় নেই, তাড়াতাড়ি। ইউকোনো তখন কপি করতে নেয় আর লোকটি তখন আসল কাহিনী বলতে শুরু করে। লোকটি বলে কনভেনিয়েন্স স্টোরের এই জমির উপর এক নারীর অভিশাপ আছে, তাই যেই এর কাছাকাছি আসবে ওই অভিশপ্ত ভিডিওটা হঠাৎ করে তার কাছে পৌঁছে যাবে। আর এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো ওই এসডি কার্ডগুলো কপি করে অন্য কাউকে দেখানো, তাহলে ওই অভিশাপটি তার কাছে চলে যাবে। ইউকোনো বলে যার উপরে অভিশাপটি চাপানো হলো তাহলে তার কি হবে? লোকটি বলে একই জিনিস হবে। সে যদি আবার 4 দিনের মধ্যে কপি করে অন্য কাউকে না দেখায় তবে সে অভিশাপের কারণে মারা যাবে। এইসব শুনে তাওয়াশিরি তো চমকে ওঠে। ইউকোনোর মন এটা করতে সায় দিচ্ছে না। লোকটি বলে সময় নেই, তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও। ইউকোনো বলে কিন্তু এই সময়ের মধ্যে আমি এটা কাকে দেখাবো? লোকটা বলে তোমাদের ওই ম্যানেজারের লাশটার মাধ্যমে। এক্ষুনি পুলিশে খবর দাও। জবানবন্দি দেওয়ার সময় ওই কপি করা ভিডিওগুলো ওদের দেখিয়ে দিও। আর মনে রেখো 4:43 যেন পার না হয়। ইউকোনো এটা করতে চাচ্ছে না। লোকটি বলে তুমি কি তোমার প্রিয় মানুষকে হারাতে চাও? এটা শুনে ইউকোনো এবার হাত বাড়ায়। এদিকে তাওয়াশিরির এবার সব ঘটনা ক্লিয়ার হয়ে যায়। কেন ইউকোনো বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল আর কেন তাকে এসডি কার্ড দেখার জন্য বারবার রিকোয়েস্ট করতেছিল। এইসব শুনে তাওয়াশিরির মাথা তো পুরো হ্যাং হয়ে যায়। ঘড়িতে দেখে তার হাতে আর তেমন টাইমও নেই যে সেই টাইমের মধ্যে কাউকে দেখানো সম্ভব। তার মানে এই অভিশাপের কারণে তার সবচেয়ে প্রিয় মানুষ এবার মারা যাবে। এটা মনে হতেই সে কাহু বলতে বলতে পাগল
পাগলের মতো বাড়ির দিকে ছুটতে থাকে। এরপর দরজার কাছে এসে আর দরজা খোলার সাহস পাচ্ছে না। ভিতরে তাকে কি দেখতে হবে কে জানে। এরপর সাহস করে দরজাটা খোলে। তো কাহু নড়ে উঠতেই তাওশারি যেন প্রাণ ফিরে পায় ও ইমোশনাল হয়ে কাহুকে শক্ত করে জড়িয়ে ধরেছে তো ধরেছে আর ছাড়তেই চাচ্ছে না। কাহু বলে ওঠে, তাওশারি এভাবে শক্ত করে ধরে থাকলে আমাদের বাচ্চার সমস্যা হয়ে যাবে তো। বাচ্চার কথা শুনতেই তাওশারি একদম মাকরুদ্ধ হয়ে যায়। কাহু বলে, তাওশারি কি হলো তোমার? তাওশারি কাহুর পেটে মাথা রেখে এবার হাউমাউ করে কেঁদে ওঠে। মানে অভিশাপটির কারণে তাদের বাচ্চাটি মারা যায়। সিন চলে আসে 6 মাস পর ইউকেনের কাছে। সে রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ পিছনে 5 ইঞ্চি একটা লোহা পড়ে। লোহাটি হাতে নিয়ে দেখতেই এসব দেখে কোনো ভয়ে লোহাটি ফেলে দিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। তার মানে কি বুঝলেন? মনে হচ্ছে অভিশাপটি আবারও তার কাছে ফিরে এসেছে। আর মুভিটি এখানেই শেষ হয়। তো এই মুভিটি একটু ভিন্ন টাইপের ছিল, জানি না কার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।